বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 21শে মে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে আমি 2500 উপজেলার সর্বস্তরের জনগণ এবং যারা ভোটার আছেন এবং আমার আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী যারা আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আগামী 21শে মে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, ওনারা যে সিদ্ধান্ত দিয়েছেন দলীয়ভাবে, তারা বলেছেন যে এবারের নির্বাচনে দলীয় কোনো প্রার্থীকে প্রতীক দেওয়া হবে না এবং দলীয় প্রার্থী অথবা অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চান তাহলে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করুন। উৎসবমুখর পরিবেশে যাতে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সেই আহ্বানে আমি সাড়া দিয়ে 2500 উপজেলার একজন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আমাদের যে দলীয় যে আমি সাবেক সভাপতি হিসাবে 2004 থেকে 2019 সাল পর্যন্ত 17 বছর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলাম এবং আমি সেই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের আশ্বাসের প্রেক্ষিতে এবং তার এই যে দলীয় সিদ্ধান্তর প্রেক্ষিতে আমি উপজেলা পরিষদের 6ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে দ্বিতীয় ধাপে আগামী 21শে মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে একজন দোয়াত কলম মার্কা প্রার্থী হয়েছি। সেই উপলক্ষে 2500 উপজেলার সর্বস্তরের জনগণ এবং ভোটারদের উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি। আমি 2500 উপজেলার সর্বস্তরের ভোটার যারা আছেন তাদেরকে বলছি আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন, আপনারা উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দিবেন, যার ভোট সে দিবেন, যাকে খুশি তাকে দিবেন এবং যিনি নির্বাচিত হবেন তিনি 2500 উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করবেন। সেটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমি আপনাদেরকে বলছি। আমি আপনাদেরকে আরও বলছি, দলীয় নেতাকর্মীবৃন্দ যারা আছেন, যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দলীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুসারে আপনারা 2500 উপজেলার যে সিনিয়র এবং নেতৃবৃন্দ যারা আছেন তারা আমার পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করছেন। দলীয় নেতৃবৃন্দ যারা আমাদের উপজেলা ভিত্তিক আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে বলবো আপনারা সকলেই যার পছন্দ মতো যে প্রার্থী সেই প্রার্থীর পক্ষে আপনারা যদি মনে করেন যার পক্ষে কাজ করবেন আপনারা করেন, তাতে আমি আপনাদেরকে স্বাগত জানাবো। এবং আমাদের যে সহযোগী সংগঠনগুলি আছে, যুবলীগ এবং ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগ এবং আমাদের অন্যান্য যে সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্য নিয়ে এবারের উপজেলা পরিষদ নির্বাচনটি করতে যাচ্ছেন সেই নির্বাচনটি যাতে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হয় সেই লক্ষ্য নিয়ে সকল নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অনুসারে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুসারে সেভাবে আপনারা আপনাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি 2500 উপজেলার নির্বাচনে আপনাদের নিরপেক্ষতা এবং আপনারা যাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই প্রতিশ্রুতি যাতে বাস্তবায়ন হয়, প্রত্যেকটি নেতাকর্মী সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন এবং ভোটারদেরকে উৎসাহিত করবেন তারা যেন ভোট কেন্দ্রে যায় এবং তারা যাতে সঠিকভাবে ভোটটা প্রয়োগ করে যার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে। সেই আহ্বান আমি আমার 2500 উপজেলার সর্বস্তরের যে নেতাকর্মী আছে তাদের প্রতি আমার এই উদার্ত আহ্বানটি রইল। এবং আমি এতটুকু 2500 উপজেলার জনগণের জন্য বলতে পারি, আমি প্রশাসনের সাথে যেভাবে ওনাদের সাথে যোগাযোগ করেছি, ওনারা বিভিন্ন মিটিংয়ের মধ্যে যেভাবে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবারের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবে তারা সুষ্ঠু পরিবেশে 2500 উপজেলা একটি নির্বাচন তারা উপহার দিবেন। জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং 2500 উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং 2500 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, সকলেই আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আগামী নির্বাচনে যথাযথভাবে 2500 উপজেলার জনগণ যাতে ভোট দিতে পারেন তারা
সেভাবে ব্যবস্থা নেবেন। কোনো পেশি শক্তি যাতে এখানে কোনো শক্তি প্রয়োগ করতে না পারে সেই ভূমিকাও তারা রক্ষা করবেন বলে আমাকে বলেছেন যে আপনারা নির্বিঘ্নে ভোটারদের কাছে যান, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন, জনগণ যাকে ভোট দিবে সেই আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হবে। সেই জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে যত রকমের সহযোগিতা লাগে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়ে ভোটটি সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করব ইনশাল্লাহ। তারা সেভাবে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ২৫০০ উপজেলার যে বিগত দিনে 10টি বৎসর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছিলাম, সেই দায়িত্বকালীন সময়ে এবং উপজেলা পরিষদে আমি আওয়ামী লীগের যে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি প্রায় 17 বছর 2004 থেকে 2019 পর্যন্ত, সেই সময়ে এই দুঃসময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যক্রম আমি সেভাবে সঠিকভাবে পরিচালনা করেছি। ২৫০০ উপজেলা একটি পরিচ্ছন্ন রাজনীতি যাতে থাকে সেই চেষ্টা আমি করেছি এবং ২৫০০ উপজেলার জনগণের জন্য আমার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে যেই দায়িত্বটুকু পালন করার জন্য সেইটুকু আমি যথাযথভাবে পালন করার জন্য চেষ্টা করেছি। আমি মনে করি ২৫০০ উপজেলার জনগণ আমাকে যেভাবে আমি দায়িত্ব পালন করেছি একজন পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসাবে এবং বিগত দিনে যে আমি মানুষের জন্য যেভাবে পাশে দাঁড়িয়েছি, তাদের জন্য যেভাবে কাজ করেছি, তারা আমার প্রতি সন্তুষ্ট এবং আগামী দিনেও তারা আমার পাশে সেভাবে থাকবে। আমি জনগণের কাছ থেকে সেভাবেই সাড়া পাচ্ছি। আমি ২৫০০ উপজেলা পরিষদের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আমাদের ভোটারদের প্রতি সেই আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে সাথে নিয়ে যাবেন। উৎসবমুখর পরিবেশে আপনারা ভোট দিতে পারবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে আমাদের দলীয় নেতাকর্মীরাও সেভাবে সহযোগিতা করবেন। আমি আপনাদের এই ২৫০০ উপজেলায় যেভাবে সুষ্ঠু একটা নির্বাচন হয়, যার ভোট সে দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করে যাচ্ছি এবং ২৫০০ উপজেলার জনগণের কাছ থেকে আমি স্বতঃস্ফূর্তভাবে সাড়া পাচ্ছি। আগামী ২১শে মে আমার দোয়াত কলম মার্কায় ২৫০০ উপজেলার সর্বস্তরের জনগণের কাছে আমার একটি ভোট প্রার্থনা, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন এবং আমার দোয়াত কলম মার্কায় আপনারা একটি ভোট দিবেন। সেই অনুরোধ আপনাদের কাছে, সকল ভোটারদের কাছে আমি সেই ভোট প্রার্থনা করছি। আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে গিয়ে সেই আপনাদের ভোটাধিকারটা প্রয়োগ করে আমাকে আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আগামীতে যাতে আপনাদের পাশে থাকতে পারি সেই সহযোগিতা আপনাদের কাছে করছি। আমি যদি আগামীতে আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি যদি আগামীতে আবার উপজেলা পরিষদের দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি ২৫০০ উপজেলায় আমার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না। আমি আপনাদের পাশে থাকব এবং ২৫০০ উপজেলার জনগণের পাশে থেকে আমি সর্বস্তরের জনগণের পাশে থেকে জনগণের যেইটুকু আমার পক্ষে সম্ভব আমি সেইভাবে তাদেরকে সহযোগিতা করে যাব। এবং এতটুকু বলতে পারি যে ২৫০০ উপজেলায় যে অবৈধ কাজগুলি হয়, সেই কাজগুলি মাঝে মাঝে যেগুলি হয় এবং অবৈধভাবে যে ২৫০০ উপজেলায় আমি ভোট চাইতে গিয়ে কালাপাহাড়িয়া এবং বিষ্ণন্দী এবং খাক্কান্দা ইউনিয়নের জনগণ আমাকে প্রশ্ন করে যে তারা আমরা ভোট কেন্দ্রে যেতে পারবে কি না, তাদের বাড়িঘর রক্ষা হবে কি না, তারা আমাকে প্রশ্ন করে। আমি এই ইউনিয়নবাসী 3টি ইউনিয়নের জনগণকে আমি বলতে পারি আমার দ্বারা কোনো অবৈধ বালু উত্তোলনের সহযোগিতা পাবেন না এবং অবৈধভাবে যাতে বালু উত্তোলন করতে না পারে, যাতে এই এলাকার জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে এবং আমি আপনাদের পাশে থাকব। আপনাদের পাশে থেকে এর প্রতিকার করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং আপনাদের ২৫০০-এর যে জনগণ আছে সেই জনগণের কাছ থেকে 12টি ইউনিয়নে যেভাবে আছে, আমি আগামী 21 তারিখে সেভাবে আবারও আমি আহ্বান জানাই, আপনারা সকল ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। কারোর হুমকি দামকির মধ্যে আপনারা ভয় পাবেন না। জনগণের স্রোতের কাছে কোনো হুমকি দামকি কোনো কিছুই টিকে না। আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি শক্তিশালী ভূমিকা পালন করেন, কোনো কেন্দ্রে কোনো জায়গায় অবৈধভাবে ভোট সিল দেওয়ার কোনো ব্যবস্থা ইনশাল্লাহ থাকবে না। আইন প্রয়োগকারী সংস্থা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি এবং তাদের কাছে সেভাবে আমি আশ্বাস পেয়েছি। আমি আপনাদেরকে মনোবল শক্ত করে প্রত্যেকটি ভোটার যাতে ভোট কেন্দ্রে যান সেই আহ্বান আমি আপনাদেরকে জানাই। এবং আমি এটুকু মনে করি, আগামী উপজেলা পরিষদের নির্বাচনে
2500 উপজেলার যে সর্বস্তরের ভোটার আছেন সেই ভোটাররা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, দোয়াত কলম মার্কাকে অবশ্যই আপনারা জয়যুক্ত করবেন বলে আমি আপনাদের কাছে সেই জোর দাবি জানাচ্ছি। এবং আপনাদের পাশে আমি এইটুকু আবারও প্রতিশ্রুতি করছি, যদি আমি উপজেলা পরিষদ হিসাবে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হই, বিগত দিনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাকে আপনারা ক্ষমা করে দিয়ে আগামী দিনে আমার প্রতি আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের পাশে থেকে 2500 উপজেলায় আমি যেভাবে সুষ্ঠু রাজনীতি এবং সুষ্ঠুভাবে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারি সেই চেষ্টা অবশ্যই আমার পক্ষ থেকে আমি ইনশাল্লাহ করব। সেই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিচ্ছি। আমি আবারও আপনাদেরকে সেই আহ্বান জানাবো, আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, ভোট দেবেন। সারাদিন আপনারা ভোট দিয়ে আপনাদের সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, সেই ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদেরকে আবারও আশ্বস্ত করছি, ভোট কেন্দ্রে গিয়ে আপনারা অবশ্যই ভোটটি নির্বিঘ্নে দিতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবারও আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করে 2500 উপজেলার জনগণ যাতে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি সঠিকভাবে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আপনারা কাজ করবেন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে অবশ্যই 2500 উপজেলা একজন ভালো মানুষকে ভোট দিয়ে তারা নির্বাচিত করবে বলে আমার সেই বিশ্বাস জনগণের প্রতি আছে। আমি আগামী নির্বাচনে আবারও এই 2500 উপজেলার জনগণের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আহ্বানটি তিনি জানিয়েছেন, সেই আহ্বানে দলীয় নেতাকর্মীবৃন্দ এবং আমার 2500 উপজেলার ভোটাররা সেভাবে লক্ষ্য নিয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী 2500 উপজেলা একটি উৎসবমুখর পরিবেশে যাতে ভোট গ্রহণটা অনুষ্ঠিত হয়, সেজন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য আপাতত শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।